হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের 14টি টাইপ, যে টাইপগুলো না জানলে তোমাদের পরীক্ষায় নিশ্চিত লস করে ফেলবে, সেই ধরনের কিছু টাইপ। আর এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, আর এই পুরো ক্লাসটি দেখলে তোমাদের সেই টাইপগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরকম 14টি টাইপ নিয়ে আমরা ক্লাস নিয়ে আসবো দুটি সিরিজে। তো আজকে আমাদের পার্ট 1-এর ভিডিও। তো দেখো, আমরা আজকে মোটামুটি 7টা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো, একদম খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, আর যেগুলো থেকে প্রতিটি পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেনগুলো এই প্রথম 7টি টাইপ থেকেই আসে। ওকে, তো দেখো, প্রথমে আমাদের বেসিক কনসেপ্ট থাকবে ক্লাসে, তারপরে থাকবে কোনো জিনিসের ক্রয় মূল্য, যে দুটি জিনিসের ক্রয় মূল্য 3টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, এই ধরনের যে অঙ্কগুলো। তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস, আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সমান, এই ধরনের কিছু অঙ্ক। তারপরে দেখবো যে প্রফিট অ্যান্ড লস, বিক্রয় মূল্যের উপর যে প্রফিট লসের পার্সেন্টেজ বের করি, সেই ধরনের অঙ্ক। তারপরে যে টাইপটা থাকবে আমাদের কনসেপ্ট 5-এ, সেটা হচ্ছে প্রফিট অবটেইনড ইজ এক্স টাইমস দ্য লস ইনকার্ড, মানে প্রফিট হচ্ছে লসের মানে দ্বিগুণ বা 3 গুণ, এই ধরনের অঙ্কগুলো। আর লাস্ট হচ্ছে যে 11 টাকায় 10টা জিনিস কিনে 10 টাকায় 11টা জিনিস বিক্রি করছে, সেই টাইপগুলো। আর শেষে থাকবে আমাদের এভারেজ, মানে প্রফিট অ্যান্ড লসের এভারেজের টাইপগুলো। তো খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ক্লাসটি তোমাদের জন্য। ওকে, আর পরীক্ষায় তো এই টাইপগুলো থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে। তো তাহলে দেখো যে পুরো অঙ্কগুলো আমরা কীভাবে করব। তো বেসিক কনসেপ্ট যদি প্রফিট অ্যান্ড লসের তোমাদেরকে দেই, তাহলে হচ্ছে প্রফিট অ্যান্ড লস সবারই জানা মূলত। তো বেসিক কনসেপ্টটা সবারই জানা আছে। কেমন, যে একটা পণ্য 20 টাকা দামে কেনা, তো কেনা দাম কত বলেছে এখানে? 20 টাকা, তাই না? আর বেচা দাম কত? বিক্রি করেছে কত? বিক্রি করেছে 50 টাকায়। তো প্রফিট কত হয়ে গেল? প্রফিট হয়ে গেল 30 টাকা, তাই না? এটাই তো। তাহলে এবার আমাদেরকে বলেছে শুধু প্রফিট বের করতে বলেনি, যে প্রফিটের এই আমাদের শতকরা পরিমাণ কত। তো প্রফিট পার্সেন্টেজ আমরা অলওয়েজ কিসের উপর বের করি? যে ক্রয় মূল্যের উপর প্রফিটের ক্যালকুলেশন করি, তাই না? ক্রয় মূল্যের উপর প্রফিটের ক্যালকুলেশন করি। ক্রয় মূল্য মানে আমাদের সিপি। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদের এখানে কত হবে? আমাদের সিপি ছিল 20 টাকা, আর 20 টাকাতে 30 টাকা প্রফিট করছে, ঠিক আছে? তো 100তে কত প্রফিট করবে? দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 150%। ক্লিয়ার? ওকে, তো এটা বেসিক কনসেপ্ট। তো এরকম আরও দু একটি অঙ্ক দেখে নাও বেসিকের, তারপরে আমি একদম একদম যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো, সব থেকে ইম্পর্টেন্ট টাইপগুলো, সেগুলো করাচ্ছি। আর ক্লাস শেষ হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের এই সলভ পিডিএফটি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো। ওকে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, চলো। তো পরের অঙ্কটিতে কী বলেছে, যে একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য কি? আমাদের 59620। তো আমাদের দুটো জিনিস আছে, সিপি আর এসপি। তো এখানে বিক্রয় মূল্যই আমাদেরকে বলে দিয়েছে যে 59,620 টাকা। ক্লিয়ার? ওকে, এবার বলেছে, আর ক্রয় মূল্য কিন্তু বলেনি। ওকে, আর লাভ কত হয়? লাভ হয় আমাদের 8.4%, মানে 100 টাকা যদি আমাদের কেনা দাম হয়, তো বেচে কততে? 108 টাকা 40 পয়সায়, তাই না? তো আমি যদি কেনা দাম 100 বলি, তার মানে আমার কত হচ্ছে? 108.40 পয়সা হচ্ছে কি আমাদের বিক্রয় মূল্য। তাহলে দেখো তো, বেসিকভাবে যদি তোমরা ভাবো, তাহলে কি হবে, যে আমার এই 108 টাকা 40 পয়সার ভ্যালুটাই হচ্ছে আমাদের 59,600 টাকা, তাই না? তো আমি লিখছি, দেখো, 108 টাকা 40 পয়সার যে ভ্যালু, সেটাই হচ্ছে কত? 59,620 টাকা। তাহলে আমাদের যেহেতু মোবাইলটির ক্রয় মূল্য বের করতে বলেছে, আর ক্রয় মূল্যর এখানে কত ভ্যালু আছে? 100। তো আমার 100 টাকার ভ্যালু কত? ওকে, তো প্রথমে আমরা কি করব, তাহলে এখানে কাটাকাটি যাবে, তাই না? তো আমরা দশমিক যদি তুলে দিই, এখানে আর একটা শূন্য আমরা পেয়ে যাব। ওকে, তো আমরা প্রথমে কত দিয়ে কাটতে পারি? এখানে 9 4 9 4, তোমরা একটা কাজ করো, এখানে একবারে, আচ্ছা, আমাদের এখানে অপশন দেখে তো ক্যালকুলেশন আমরা করতে পারি, যে কত? 55,000 হয়ে যাবে। ক্লিয়ার? তো ইউনিট ডিজিট কনসেপ্টের মাধ্যমে কনসেপ্ট ব্যবহার করে আমরা করতে পারি। কেমন করে? এখানে 4 দিয়ে আমরা যদি শূন্যকে কাটি, তাহলে একটা শেষে 5 থাকতে হবে এবং শেষে 3টে শূন্য থাকতে লাগবে। তো অপশন সি দিয়ে হয়ে যাবে। অথবা তোমরা এখানে একটা কাজ করতে পারো, ডিজিটাল সামের কনসেপ্ট ইউজ করতে পারো। কেমন? ডিজিটাল সামের কনসেপ্ট যদি ইউজ করো, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? ডিজিটাল সামের কনসেপ্ট হয়তো অনেকেরই জানা নেই, তো ছাড়ো, ডিজিটাল সামের কনসেপ্টের উপর আমরা একটা আলাদা ক্লাস করে নেব, কীভাবে দ্রুত এগুলো করতে হয়। তো বেসিক দেখে নাও প্রথমে অঙ্কগুলো। ওকে, তারপরে হচ্ছে একটি পণ্য
কত 15% লাভে এবং 17% ক্ষতিতে বিক্রি করলে দুটি বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হয়? 96 টাকার হয়। ওকে, তো একটা জিনিস ছিল, ওকে, তো একটা জিনিসকে আমি একবার কি করব, 15% লাভে বিক্রি করব। তো একটু সহজ করে লিখছি, আগে বুঝে নাও, তারপর আমি ট্রিকটা বলে দিচ্ছি। ওকে, কিভাবে, যে আমাদের সিপি যদি 100 হয়, তাহলে আমি যখন 15% লাভে বিক্রি করব, তো যে এখানে আমাদের যে বিক্রয় মূল্যটা হয়ে যাবে, যখন 15% লাভে বিক্রি করব তখন 115 টাকা হয়ে যাবে। আর যখন আমি 17% ক্ষতিতে বিক্রি করব তখন কত হয়ে যাবে? 83 টাকাতে আমি বিক্রি করব, তাই না? এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত টাকা হচ্ছে বলো তো? পার্থক্য হয়ে যাচ্ছে 32 টাকার, তাই না? 17 আর 15 32 টাকার। ওকে, আর যদি তোমরা পার্সেন্টেজে ভাবো, তাহলে এমন যে আমার প্রথমে প্রফিট ছিল কত পার্সেন্ট? 15%। আর যদি আর পরে প্রফিট কত? 17% ক্ষতি হচ্ছে পরে। তো এখানে এই -15 +15 এবং -17 মধ্যে ডিফারেন্স কত? 32%, তাই না? আর এই 32%ই আমাদের এই পার্থক্যটাকে ডিনোট করছে, যেমন এখানে 32। তার মানে আমরা বলতে পারি যে এই 32 মানেই হচ্ছে আমাদের এই 96, তাই না? 32 ইউনিট, এটা ইউনিটে আছে। এই 32 ইউনিটটাই হচ্ছে 96 এর ভ্যালু। তো আমাদের সিপি কত? সিপি হচ্ছে 100 ইউনিট। তো 100 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? ওকে, তো 100 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? এখানে কাটলে হয়ে যাচ্ছে 3। তো আমাদের 300 টাকা কি হয়ে গেল? আমাদের ক্রয় মূল্য হয়ে গেল। দেখতে পাচ্ছ, ক্রয় মূল্য এখানে আমাদের 100 ইউনিট ছিল, তো 100 ইউনিট ক্রয় মূল্য হয়ে গেল। কিন্তু বলেছে পরে 10% লাভে আবার বিক্রি করতে বলেছে। তো SP3 এবার আমাদের যেটা কিনা অ্যান্সার, সেটা হচ্ছে SP3। SP3 মানে হচ্ছে আমাকে বিক্রি করতে হবে কত টাকায়? 10% লাভে। তো 300 টাকার জিনিস যদি 10% লাভে বিক্রি করি, তার মানে 100 টাকায় 110 টাকায় বিক্রি করব, তাই না? তো এদিকে পুরো কেটে দিলে হচ্ছে 3, আর তাহলে হচ্ছে 330 টাকা। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? এটাই হলো ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো পুরো জিনিসটা বুঝলে যে আমাদের পার্সেন্টেজের ডিফারেন্স দিয়ে আমরা কীভাবে অঙ্কটা করতে পারি। ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনটা দেখো। তো আমাদের টাইপ 3টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, যেটা কিনা আমাদের একদম বেসিক কনসেপ্ট থেকে ছিল, যেটা তোমাদের সকলের মোটামুটি জানা। ওকে, না জানা থাকলেও তেমন কোনো কঠিন ব্যাপার ছিল না, যেটা তোমরা বুঝতে পারবে না এখানে। ক্লিয়ার? ওকে, গ্রেট। এবার পরের অঙ্কে যেটা বলেছে, যে আমাদের কনসেপ্ট 2 কী বলেছে, যে দেখো 15টি আমাদের যে ক্রয় মূল্য, কিছু জিনিসের ক্রয় মূল্য কিছু জিনিসের বিক্রয় মূল্যের সমান, এই কনসেপ্টটা, কিছু জিনিসের ক্রয় মূল্য কিছু জিনিসের বিক্রয় মূল্যের সমান। তাহলে আমরা কিভাবে করব? যে দেখো এই অঙ্কটি ডিরেক্ট পরীক্ষায় এতবার এসছে, তোমরা কি বলবো, তো দেখেই নাও। তো কি বলেছে, যে 15টি মূল্যের পণ্যের ক্রয় মূল্য। তো মনে করো যে 15টি জিনিসের ক্রয় মূল্য কত? 15 সিপি। মানে একটা জিনিসের ক্রয় মূল্য যদি সিপি ধরি, তাহলে 15টার ক্রয় মূল্য 15 সিপি হয়ে গেল। সেটা কার সমান? সেটা হচ্ছে 10টা জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাই না? তার মানে এখান থেকে যদি আমরা সিপি বাই এসপি বের করি, তাহলে কত হয়ে যাচ্ছে? 10/15। ওকে, তাহলে আমার যদি কেনা দাম 10 টাকা হয়, তাহলে আমি বিক্রি করছি কত টাকায়? 15 টাকায়। তার মানে আমি এখানে কি করছি? 5 টাকা প্রফিট করছি, তাই না? তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে? প্রফিট পার্সেন্টেজ হয়ে যাচ্ছে যে আমি 10 টাকাতে 5 টাকা লাভ করছি, তার মানে 100তে কত লাভ করছি, তাই না? তো এখানে তো অবভিয়াস, তোমরা দেখতেই পাচ্ছ, তো 50% হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এনি ডাউট? আশা করি কোনো ডাউট থাকার কথা নয়। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। তো এটাই ছিল এই টাইপটি, একদম হুবহু কোশ্চেন আসবে তোমাদের এই টাইপটা থেকে, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, গ্রেট। নেক্সট এবার বলেছে যে পরের কনসেপ্ট হচ্ছে আমাদের প্রফিট আর লস ইকুয়াল টু দ্য সিপি আর এসপি। দেখো অঙ্কটা পড়ে নাও, তাহলে টাইপটা তোমরা বুঝতে পারবে। পুরো টাইপের লিস্ট করে দিয়েছি, একদম লিস্ট করে তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। আমি শিওর বলছি যে এইগুলো থেকেই, এই টাইপগুলোর বাইরে, এই 14টা টাইপের বাইরে কোনো কোশ্চেন হবে না পরীক্ষায়। ক্লিয়ার? তো দুটি পণ্য 800 টাকায় বিক্রি করে একজন ব্যক্তি 5টি পণ্যের ক্রয় মূল্যের সমান লাভ করে। কয়টি পণ্যের ক্রয় মূল্যের সমান লাভ করে? 5টি পণ্যের। তো দেখো আমাদের বিজনেস কতটি পণ্যের? আমাদের বিজনেস হচ্ছে 2টি পণ্যের। ওকে, তো মনে করো 2টি পণ্যের সেলিং প্রাইস হচ্ছে 2 সিপি। ওকে, আর এই 2টি পণ্য, যেহেতু আমার বিজনেস 2টো পণ্যের, তো আমার সবসময় 2 লিখবো, তাই না? আর 2টি পণ্যের কেনা মূল্য কত? 2 সিপি। তো এর আগের অঙ্কে বলেছিল এটা ইকুয়াল, কিন্তু এখানে ইকুয়াল না, এখানে প্রফিট আছে। কি প্রফিট আছে? 5টা পণ্যের ক্রয় মূল্যের সমান প্রফিট আছে। তাহলে এই 2টা যে পণ্য আছে, তার যদি সিপি 2 সিপি হয়, মানে আমি একটার কেনা দাম কত ধরলাম? সিপি। ওকে, তাহলে প্রফিট কত? 5টার ক্রয় মূল্যের সমান। তাহলে কেনা দামের সঙ্গে
এটা হয়ে গেল আমাদের কেনা দাম, এটা বেচা দাম। ওকে, আর এই কেনা দামের সঙ্গে আমাদের কি যোগ করে দিতে হবে? প্রফিট। প্রফিট কত? 5টার ক্রয় মূল্যের সমান, তাই না? তো আমি লিখে দিই, এটা কি হয়ে গেল আমাদের বিক্রয়, এটা হচ্ছে ক্রয়, আর এটা হচ্ছে লাভ। লাভ হয়ে গেল, তাই না? এইভাবে সাজালাম যে বিক্রয় মূল্য সমান সমান কেনা দাম প্লাস লাভ, এইভাবে সাজালাম। দেখো যে দুটোর বিক্রয় মূল্য 2 সিপি ধরে নিয়েছি, যে একটার বিক্রয় মূল্য যদি 1 সিপি হয় তাহলে দুটোর বিক্রয় মূল্য 1 এসপি হয়, তাহলে দুটোর বিক্রয় মূল্য 2 এসপি বললাম, তাই না? আর ক্রয় মূল্য যদি একটার যদি আমি সিপি ধরে নিই ক্রয় মূল্য, তাহলে দুটোর 2 সিপি হচ্ছে। আর হচ্ছে যে লাভ কত হচ্ছে? 5টার ক্রয় মূল্যের সমান একটার ক্রয় মূল্য। আমাদের একটার ক্রয় মূল্য কত ছিল? একটার ক্রয় মূল্যকে আমরা কত ধরেছিলাম? শুধু সিপি ধরেছিলাম, তাহলে 5টার ক্রয় মূল্য কত হয়ে যাবে? 5 সিপি। তো পুরো সাজানো হয়ে গেল। এবার দেখো অঙ্কটা দ্রুত হয়ে যাবে। ওকে, তো এখানে কত হয়ে গেল? 7 সিপি। তো সিপি বাই এসপি যদি আমরা করি তাহলে কত হয়ে যাবে? 2/7। এবার দেখো আগের অঙ্কটার মতোই, যে 2 টাকা যদি কেনা দাম হয় তো বিক্রি করেছিল কয় টাকায়? 7 টাকায়, তাহলে প্রফিট কত টাকা? 5 টাকা, তাই না? 5 ইউনিট। তো প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে এখানে? প্রফিট পার্সেন্টেজ হবে 2 টাকায় 5 টাকা প্রফিট। দ্যাট ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের এখানে হয়ে যাচ্ছে 250, হ্যাঁ 250% প্রফিট। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন সি। ক্লিয়ার? এনি ডাউট? ওকে, চলো এরকম আরেকটি অঙ্ক আছে কি? আচ্ছা নেই, পরের টাইপে আমরা যাচ্ছি। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, হুবহু পরীক্ষায় এইভাবেই থাকে। ওকে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বুঝে গেলে অবশ্যই কমেন্ট বক্সে এটাও জানাবে যে তোমাদের ক্লাসটি কেমন লাগছে। ওকে, তো কনসেপ্ট 4-এ দেখো কি বলেছে, প্রফিট অর লস অন সেলিং প্রাইস। কেমন? একই অঙ্ক, একই অঙ্ক। তো না না, প্রফিট অ্যান্ড লস অন সেলিং প্রাইস, আমাদের বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে বলেছে, একই অঙ্ক না? তো দেখো আমরা নর্মালি এখানে বলেছি বিক্রয় মূল্যের উপর লাভ শতকরা হিসাব করে দেখাও যে তার লাভ 20%। তো একজন ব্যক্তি তার বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হিসাব করে দেখে যে তার লাভ 20%। তো বিক্রয় মূল্যের উপর লাভ ক্যালকুলেট করেছে। তো আমরা নর্মালি কীভাবে করি, যে সিপি আর এসপি যদি কেনা দাম 100 টাকা হয় তাহলে প্রফিট করলে যদি 20% প্রফিট করে, তো 20% যদি প্রফিট করে তাহলে হচ্ছে আমাদের 120 টাকা হয়। তো এখানে কিন্তু সেই কনসেপ্টটা বলছে না, আমরা এখানে প্রফিট কার উপর ক্যালকুলেট করলাম? দেখো সিপির উপর প্রফিট ক্যালকুলেট করলাম। তো আমাদের এটা বলছে না, এই অঙ্কটাতে যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের সিপি আর এসপি, আমাদের যখন বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে হবে বলবে, তখন তুমি বিক্রয় মূল্যকে 100 ধরে নেবে, ঠিক আছে? আর প্রফিট কখন হবে? যখন কেনা দাম কম হবে। কোনো জিনিসে আমি যদি কম দামে কিনি আর বেশি দামে বেচি তবেই তো প্রফিট হয়। তাহলে এখানে বিক্রয় মূল্যের ওপর যখন প্রফিট বের করব তখন আমি এসপিকে 100 ধরে নেব, আর ক্রয় মূল্য তাহলে আমার কত হয়ে যাবে? 20% কম হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে। এবার প্রকৃত প্রফিট তাহলে কত? প্রকৃত প্রফিট হচ্ছে, এখানে যদি আমরা প্রকৃত প্রফিট বের করতে চাই তাহলে প্রফিটের হিসাবটা আমরা কিভাবে করব? আমাদের সিপির উপর করব। তো অরিজিনাল প্রফিট বলি, অরিজিনাল প্রফিট। অরিজিনাল প্রফিট হচ্ছে সবসময় কিসের উপর হিসাব হয়? সিপির উপর প্রফিট হিসাব করা হয়। দ্যাট ইজ ইকুয়াল টু এখানে কত হয়ে যাচ্ছে? 80 টাকার উপর আমাদের প্রফিট কত হবে? কত টাকা হবে? 20 টাকা, তাই না? তো 1/4, আর 1/4 মানে কত পার্সেন্ট? 25%। ওকে, কত পার্সেন্ট? 25%। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন সি। কোনো ডাউট? আশা করি কোনো ডাউট থাকবে না। ওকে, গ্রেট। তো এবার পরের অঙ্কটি, এটাও একটি দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা বাটারফ্লাই মেথড বলতে পারি এটাকে। তো এটা তো পরীক্ষায় এতবার এসে বলোই না। ওকে, কেমন? এই অঙ্কটা তো বলেছে যে একটি পণ্য 13,400 টাকায় বিক্রি করলে, 13,400 টাকায় বিক্রি করেছে। তো একজন ব্যক্তি কী করলো? 13,400 টাকায় বিক্রি করলো একটা পণ্য। ওকে, আর বিক্রি করলে যে লাভ হয়, তো একটা জিনিসের কেনা দাম কিছু একটা ছিল, তো এখানে যে লাভটা হয়, ধরে নাও এখানে X টাকা লাভ হয়েছে। আর 11,600 টাকায় যদি বিক্রি করে, মানে এটা আমি SP2 ধরে নিলাম, এখানে তার সমপরিমাণ কী হয়? সেই পরিমাণ ক্ষতি হয়। ওকে, ক্ষতি হয়েছে, কারণ আমরা কি ক্রয় মূল্যের সঙ্গে যদি প্রফিট যোগ করি তবেই তো বিক্রয় মূল্য হয়, তাই না? ক্রয় মূল্যের সঙ্গে যদি প্রফিট যোগ করি তাহলেই তো বিক্রয় মূল্য হয়। তো এখানে আর ক্রয় মূল্য থেকে যদি লস বিয়োগ করি তবেই তো বিক্রয় মূল্য হয়। ক্লিয়ার? ওকে, এবার যদি পণ্যটি 14,750 টাকায় বিক্রি করা হয়, 14,750 টাকায় বিক্রি করেছি, যেটা কিনা SP3। ওকে, আচ্ছা, তো লাভের পরিমাণ কত টাকায় চেয়েছে, পার্সেন্টেজে না। ওকে, তো আমি বিক্রি করে কত লাভ হয়েছে সেটা বের করতে গেলে আমাকে কাকে বের করতে হবে? সিপি।
ওকে, সিপি বের করতে হবে। তো সিপি ইকুয়াল টু কত? সিপি ইকুয়াল টু হচ্ছে এখানে দেখো ডিরেক্টলি আমরা সিপি ইকুয়াল টু কত বলতে পারি, আজকের পর থেকে মনে রাখবে যে এখানে যখন ইকুয়াল পরিমাণ আছে কত, দেখো ইকুয়াল পরিমাণ লাভ আর লস আছে, ইকুয়াল পরিমাণ যখন লাভ আর লস আছে তখন তোমরা কি করে দেবে, সিম্পলি 13,400 আর দুটো যে বিক্রয় মূল্য আছে আমি একটু সিম্পল করে দিই, SP1 SP2 ডিভাইডেড বাই 2 করে দেবে, তাহলে তোমরা সিপি পেয়ে যাবে। কেমন? তাহলে এখানে আমাদের কত হচ্ছে অ্যান্সার, যে তার 13,400 সঙ্গে আমি 11,600 যোগ করছি, ডিভাইডেড বাই 2 করলাম, আর উপরে যোগ করলে কত হয়ে গেল, 25,000 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ হচ্ছে 12,500 টাকা। ওকে, তো 12,500 টাকা। এবার এবার আমার সিপি যদি 12,500 টাকা হয়, 12,500 টাকা হয়, আর আমার তাহলে প্রফিট এখানে কত হয়ে যাবে, প্রফিট কত হয়ে যাবে, প্রফিট হয়ে যাবে কত, 0,5,2,2, তোমার তাহলে হয়ে গেলো 2250 টাকা প্রফিট হয়ে গেল। ক্লিয়ার? তো এখানে যে ট্রিকটা মনে রাখতে হবে, যখন আমাদের ইকুয়াল পরিমাণ, ইকুয়াল প্রফিট লস, ইকুয়াল প্রফিট লস যখন থাকে তখন সিপি আমরা কীভাবে বের করব, সিপি আমরা এইভাবে বের করব, যেটা আমি লিখে দিয়েছি যে SP1 প্লাস SP2 বাই 2। ক্লিয়ার? কোনো ডাউট? আশা করি কোনো ডাউট থাকবে না। আর এই অঙ্কটিতে আমরা অন্য আরেকভাবেও করতে পারতাম, যেটা কিনা আমরা পরের অঙ্কটা দিয়ে আমি দেখাচ্ছি, যে আমরা এখানে ডাইরেক্ট সিপি বের করেছি, অথবা এইভাবেও করা যেতে পারতো যে আমরা এক্স বের করেও করতে পারতাম। ঠিক আছে, এক্স মানে কত টাকা প্রফিট বা কত টাকা লস হয়েছে সেই ভ্যালুটাও বের করে আমরা করতে পারতাম, সেটা পরের অঙ্কে দেখাচ্ছি কীভাবে করছি। দেখো এখানে কি বলেছে যে একজন দোকানদার একটি পণ্য 455 টাকায় বিক্রি করলে কিছু টাকা ক্ষতি হয়। আচ্ছা ঠিক আছে, তো মনে করুন যে সিপি কত ছিল, কোনো জিনিসের একটা সিপি ছিল, সে যদি 455 টাকায় কোনো জিনিস বিক্রি করে তাহলে তার ক্ষতি হয়। ঠিক আছে, তো ক্ষতি করে, তো মনে করো যে ক্ষতি করে X টাকা। ওকে, আর সে যদি 490 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ হতো আগের ক্ষতির 4 গুণ, তো ক্ষতি যেটা ছিল তার 4 গুণ পরিমাণে প্রফিট করবে। ক্লিয়ার? ওকে, গ্রেট। তো এই অঙ্কটিতে তারপরে বলছে 25% লাভে যদি বিক্রি করে তাহলে সে কত টাকায় বিক্রি করবে। তো SP3 আমাদের বের করতে বলেছে, SP3 ইকুয়াল টু হোয়াট। ওকে, SP3 ইকুয়াল টু হোয়াট বলেছে, তো কন্ডিশন কী ছিল, যে আমাদের প্রফিট করতে হবে কত পার্সেন্ট, 25% লাভে বিক্রি করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটাতে যদি আমরা আগের মতো করে করতে যাই তাহলে কিভাবে করব, যে তখন বলেছিলাম যে 2 দিয়ে ভাগ করতে। আসলে কেন 2 দিয়ে ভাগ করতে হয়, দেখো যদি এখানে নিয়মটা হচ্ছে এইভাবে কোনাকুনি গুণ করে দিতে হয়, কোনাকুনি গুণ করে দিয়ে এখানকার যে ডিফারেন্স আছে সেটা দিয়ে কি করে দিতে, ভাগ করে দিতে হয়। যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা সিপি ইজ ইকুয়াল টু ডাইরেক্ট কত বলতে পারবো, 4 গুণন 455 প্লাস হচ্ছে 490, কোনাকুনি গুণ মানে মনে রাখবে এক্স দিয়ে আমরা গুণ করছি না, এক্সের সামনে যত যে সংখ্যাটা থাকবে সেটা, যেমন এখানে এক্সের সঙ্গে কিছু নেই মানে কত আছে 1, আর এখানে কত আছে 4, সেটা দিয়ে গুণ করছি। ক্লিয়ার? আর ডিভাইডেড কত করে দেবো, যে দেখো -x থেকে +4x এ যদি যাই আমি, তো ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 5 ইউনিটের, এই 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সিপি পেয়ে যাবো। তো সেক্ষেত্রে ক্যালকুলেশনটা আমাদের বড় হয়ে যাবে। তো আমরা সেভাবে না গিয়ে আমরা ডিরেক্টলি কীভাবে করতে পারি, দেখো যে প্রথমে আমরা এক্সের ভ্যালুই বের করি, তাহলে SP3 পরে দেখছি। তো এটা একটা মেথড গেল। আচ্ছা, পরে যে মেথডটা দেখো, আমার যদি আমি লসে ছিলাম X টাকায়, তাই না, সেখান থেকে আমি কি হচ্ছে 4x প্রফিটে গিয়েছি, তো আমার ইমপ্রুভমেন্ট কত, আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে 5x ইউনিটের। ওকে, আর এখানে যদি তুমি দেখো, তো আমি এখানে লিখছি ইমপ্রুভমেন্ট আমাদের কত, ইমপ্রুভমেন্ট হচ্ছে 5x ইমপ্রুভমেন্ট হয়েছে। আর এখানে যদি ইমপ্রুভমেন্ট দেখি তাহলে ইমপ্রুভমেন্ট কত, 35 টাকা। তার মানে আমি বলতে পারি এই 5x মানেই কি 35 টাকা, তাই না, তো x মানে কত, 7 টাকা। আচ্ছা, এবার দেখো আমার x মানে যদি 7 টাকা হয়, x মানে যদি 7 টাকা হয়, আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি, x মানে যদি 7 টাকা হয় তার মানে কেনা দাম কত হবে বলো তো, কেনা দাম আমাদের হচ্ছে 462 টাকা, তাই না, হয়ে গেল। এবার আমাদের SP3 বের করতে বলেছে, SP3 মানে আমাদের এই 462 টাকা দামের যে জিনিসটা, কেনা দামের জিনিসটা, সেটাকে কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে, 25% লাভে। আর 25% লাভে কথার অর্থ কি, 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করতে হবে। তো পুরো জিনিসটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের, আচ্ছা করে নেই প্রথমে,
তো এখানে কত হচ্ছে 4 11 44 থাকছে 2, 4 5 20, আর 4 5 20, 4 5 20, তারপরে থাকছে আর শূন্য থাকছে। ঠিক আছে, তো 4 11 44 হয়ে গেল। তারপরে থাকলো 2 থাকলো, 2 থাকলে আমাদের 22 থাকছে, তার মানে 4 5 20, আবার 2 থাকলো, পয়েন্ট দিলাম, শূন্য নিলাম, 4 5 20 করে দিলাম। তার মানে আমাদের গুণ করলে কত হয়ে যাচ্ছে, 5 দিয়ে থাকবে, 5 5 25, 5 5 25, তার মানে 577.5। ওকে, তো জিনিসটাকে কত টাকায় বিক্রি করব, 577 টাকা 50 পয়সায়। ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। এবার এই কোশ্চেনে কি বলেছে যে একজন ব্যক্তি কিছু পণ্য 10 টাকায় 11টি ক্রয় করলো আর 11 টাকায় 10টি হারে বিক্রি করলো। এটা আবারও একটি ফেমাস অঙ্ক। তো একবারেই তোমরা এটার অ্যান্সার বলতে পারো যে অপশন সি। এবং কিভাবে এটা হলো তাহলে দেখে নাও, যে আমি দুটো মেথডে তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে দেখো শর্টকাটটি কী, শর্টকাট না, প্রথমে বেসিকটাই দেখে নাও যে বেসিকটা আমরা কিভাবে করলাম। যে তোমরা যেটা করবে যে দেখো 10 টাকায় আমি কটি জিনিস কিনেছি, 11টি। আর বিক্রি করার সময় কি করলাম, এটা হচ্ছে সিপি কেনা দাম, আর হচ্ছে বিক্রি করার সময় আমরা কি করলাম, বিক্রি করার সময় 11 টাকায় কটি জিনিস বিক্রি করলাম, 10টি। তো আমি তোমাদেরকে যেটা এখানে সাজেস্ট করব যে তোমরা কি করো যে পরিমাণটাকে ইকুয়াল করে নাও। পরিমাণ ইকুয়াল মানে কি, 11 টাকা 11টি জিনিস আছে, 11কে আমি 10 দিয়ে গুণ করি, আর 10কে যদি 11 দিয়ে গুণ করি, আলটিমেট জিনিস আমার 110টি হয়ে যাচ্ছে, তাই না? তো 10 দিয়ে যখন গুণ করব তখন এখানেও 10, এখানে 11। তার মানে আমার সেম জিনিস হয়ে গেল, সমপরিমাণ জিনিস। এখানে কতগুলো পরিমাণ আছে, এখানে যে পরিমাণ কতগুলো আছে, 110টি, এখানেও 110টি, 110টি। তো 110টি জিনিস, এই 110টি জিনিস কিনেছিলাম কত টাকা দিয়ে, দেখো এবার কিনেছিলাম আমরা কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। আর বেচলাম কত টাকা দিয়ে, বেচলাম 121 টাকা দিয়ে। তো প্রফিট কত হয়ে গেল, প্রফিট হয়ে গেল 21। কততে 21 হলো, 100 টাকাতে 21, তার মানে আমাদের প্রফিট কত পার্সেন্ট, 21%। ঠিক আছে, তো এইভাবে তোমরা করতে পারো। আর একটা শর্টকাট দেখো, যে তোমরা প্রথমে কি করবে, তো 10 টাকায় আমি 11টি কিনেছি, আর পরে 11 টাকায় 10টি বিক্রি করেছি। তো টাকাটা একদিকে রাখবে, আর পরিমাণটাকে আরেক দিকে রাখবে। তারপরে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবে। ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে এই টাকার উপরে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা সিপি ধরে নেব, আর কোয়ান্টিটির উপর যে জিনিসটা থাকবে সেটাকে কি ধরে নেব, আমাদের এসপি ধরে নেব। ক্লিয়ার? তার মানে আমাদের প্রফিট কত হয়ে গেল, প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল যে 100 টাকাতে আমি কি 21 টাকা প্রফিট করলাম, দ্যাট ইজ 21% প্রফিট করলাম। ক্লিয়ার? কোনো ডাউট? ওকে, গ্রেট। তো সিমিলার একটি অঙ্ক দেখো, এখানে কি বলেছে যে একজন ব্যবসায়ী কিছু কমলা 11 টাকায় 7টি, তো 11 টাকায় 7টি কিনেছে। ওকে, আর সেসব কমলা সে তিন টাকায় 2টি হারে বিক্রি করেছে। তো 3 টাকায় 2টি হারে বিক্রি করেছে। তার ফলে তার মোট ক্ষতি কত টাকা হলো, 30 টাকা ক্ষতি হলো। তাহলে ব্যবসায়ী মোট কটি কমলা কিনেছিল? ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমরা কিভাবে ভাববো, এর আগের অঙ্কটিতে কিন্তু কোনো ক্ষতির প্রশ্নটা বলেনি, এখানে ডিরেক্ট 30 টাকা ক্ষতি হবে বলেছে। তো আমরা সিমিলার ট্রিটমেন্ট করব। আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে এখানে কি পেয়ে যাব, সিপি পেয়ে যাব, আর এইদিকে যদি গুণ করি তাহলে পেয়ে যাব এসপি। তো কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 22, আর এইদিকে কত হচ্ছে 21। এবার আসো, তাহলে আমার সিপি আর এসপির অনুপাত কত হয়ে গেল, যদি সিপি 22 টাকা হয় তাহলে সেলিং প্রাইস 21 টাকা। তো এখানে কি হচ্ছে, লস কত টাকা হচ্ছে, লস হচ্ছে 1 ইউনিট। কিন্তু আমাদের বলেছে না 1 ইউনিট হওয়া যাবে না, লস কত হতে হবে, 30। তো আমি কি করে দিলাম, 30 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমার 30 টাকা লস হয়ে গেল। আর 30 দিয়ে যখন গুণ করব তখন ডান দিকে বা দিকে দুদিকেই 30 দিয়ে গুণ করে দিতে হবে। তো সিপি আমাদের কত হলো, সিপি কত হয়ে গেল, এবার যদি পরিষ্কার করে লিখি, আমার সিপি হচ্ছে 660 টাকার জিনিস আমি বিক্রি করলাম কত টাকায়, 630 টাকায়। ক্লিয়ার? ওকে, এবার দেখো কমলা, তাহলে ব্যবসায়ী মোট কটি কমলা বিক্রি করেছেন। তো বিক্রি করেছে কত টাকায়, দেখো ভালো করে বুঝে নাও যে 630 টাকা টোটাল বিক্রি করেছে, টোটাল বিক্রয় মূল্য, টোটাল এসপি 630 টাকা। এবার আমি কি করেছি, যে প্রত্যেকটা কমলা লেবুর দাম কত ছিল, প্রত্যেকটা কমলা লেবু কত টাকায় বিক্রি করেছি, দেখো তো, এই যে
প্রত্যেকটা কমলালেবুর দাম কত ছিল, 1.5 টাকা ছিল কি না? 3 টাকায় দুটি বিক্রি করেছিলাম, তাহলে প্রত্যেকটা কমলালেবুর দাম কত ছিল? প্রত্যেকটা কমলালেবুর দাম ছিল 1.5 টাকা। তো এবার আমি যখন টোটাল বিক্রয় মূল্যকে প্রতিটি কমলালেবুর দাম দিয়ে বিক্রি করলাম, তাহলে কমলালেবুর সংখ্যা পেয়ে গেলাম, তাই না? সংখ্যা পেয়ে গেলাম। তো সংখ্যা আমাদের তাহলে কত হচ্ছে, যে একটু সিম্পলিফাই করে দিচ্ছি, 630 গুণন 2, নিচে 3 হয়ে গেল, তো এখানে হয়ে যাবে আমাদের 21, তার মানে 420টি। ক্লিয়ার? এনি ডাউট? ওকে, গ্রেট। পরের অঙ্ক আরও একটু অ্যাডভান্স লেভেলের, দেখো। তো এই অঙ্কটিতে কী বলেছে, যে একজন দোকানদার চারটির দামে কী করে, চারটির দামে এখানে একটু টাইপিং এরর, যে চারটি 5 টাকা হারে আর 60টি পেন্সিল কেটেছে। ওকে, আর দুটির দাম 3 টাকা হারে। দুটির দাম 3 টাকা কেন? দুটির দাম, হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে বলতে পারো যে চারটির দাম 5 টাকা, মানে 5 টাকা দিয়ে চারটি কিনেছে। ওকে, কটা পেন্সিল কিনেছে? দেখো 60টা পেন্সিল ও কিনেছিল কত? চারটির দাম 5 টাকা হারে, তার মানে একটির দাম কত ছিল? যে এইভাবে ভাবো না, যে একটি পেন্সিলের দাম কত হবে, তাহলে একটির দাম হচ্ছে আমাদের 5/4 টাকা, তাই না? 5/4 টাকা। তাহলে 60টির দাম কত হবে? 60টির দাম হবে 5/4 গুণন 60, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 4×15 = 60, তো আমাদের 75 টাকা। ক্লিয়ার? অনুরূপভাবে আরও 60টি পেন্সিল সে কিনলো কত টাকা দিয়ে? দুটি 3 টাকায় কিনলো। তাহলে এখানে একটির দাম কত হবে? এই সাইডটাতে আমার যখন আরও 60টি কিনলাম, সেখানে বলেছে দুটি কিনেছে কত টাকা দিয়ে? তো 3 টাকা দিয়ে। তো একটির দাম কত হচ্ছে? 3/2 টাকা। তো এক্ষেত্রে 60টির দাম কত হয়ে যাবে? 3/2 গুণন 60। যদিও এই পোর্শনগুলো তোমরা মুখে মুখেই করতে পারো, খাতা কলমের প্রয়োজন হবে না। ওকে, তাহলে এই ব্যক্তিটির টোটাল যে কেনা দাম কত হয়ে গেল বলো তো? যে 75 টাকা দিয়ে কিনেছে আর 90 টাকা দিয়ে কিনেছে। ওকে, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ, তাহলে আমাদের কত হয়ে গেল? 5 আর হচ্ছে 165 হয়ে গেল, তাই না? 165 টাকা ওর সে কিনলো। এবার যখন বিক্রি করার সময় কি হয়েছে? এবার দেখো, বিক্রি করার সময় হয়েছে একটি কত টাকায় বিক্রি করেছে? দেখো, 3টির দাম 4 টাকা, তো একটির দাম কত? একটির দাম হচ্ছে 4/3 টাকা। আর টোটাল বিক্রি করবে কতগুলো জিনিস? 100। দেখো আমাদের কাছে টোটাল কটি জিনিস আছে এখন? আমাদের কাছে 60টি, এবং 60টি মিলে 120টি জিনিস আছে, তাই না? তো আমি এখানে লিখেছি সিপি 120। 120টি জিনিসের সিপি হচ্ছে 165 টাকা। এবার তাহলে 120টি জিনিস আমি যখন বিক্রি করব এই রেটে, তখন আমাদের এসপি কত হয়ে যাবে? এসপি হয়ে যাবে, আমি বলবো যে কত? 160 টাকা। পুরো পোর্শনটাই মুখে মুখে করা সম্ভব। ওকে, এবার তাহলে আমাদের কি হচ্ছে, যে লাভ হচ্ছে কি লস হচ্ছে? আমরা কিনেছিলাম 165 টাকা দিয়ে আর বিক্রি করছি 160 টাকা দিয়ে, তো লস হচ্ছে। লস কত হচ্ছে? যে আমার কেনা দাম 165 টাকা আর 165 টাকাতে 5 টাকা লস, তো 100তে কত লস, তাই না? তো এখানে কাটলে কত হয়ে যায়? 33। তার মানে আমাদের কত হয়ে গেল? 100/33, দ্যাট ইজ ইকুয়াল টু 3/1/33% কি লস হয়ে যাবে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন ডি। ক্লিয়ার? গ্রেট। তারপরে আসলো আমাদের কি কনসেপ্ট 7, যে এভারেজ কনসেপ্ট অন সিপি। এটাও একটা দারুণ কনসেপ্ট। এখানে তোমাদের মনে রাখতে হবে যে আমাদের দুটো টাইপ আছে এখানে, হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। কীভাবে এভারেজ বের করতে হয় দেখে নাও। যে 3টি পণ্য আমি প্রত্যেকটি 6,000 টাকায় দিয়ে কিনেছি, এই কথাটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটি কথাটা ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটি আমি যদি 6,000 টাকায় কিনি, ঠিক আছে, তো আমাকে এখানে ভাবতে হচ্ছে না। এবার কি, যে সে পণ্য 3টি কী করেছে? যথাক্রমে 15%, 12% এবং 15% ক্ষতিতে বিক্রি করেছে, 15% লাভ। তো তোমরা সিম্পলি কী করবে এই ধরনের অঙ্কে, যখন তোমাদের এই প্রশ্নটা বলে দেবে, হ্যাঁ, প্রত্যেকটির গল্প বলে দেবে। প্রত্যেকটির দাম 6,000 ছিল, আর প্রত্যেকটিতে কত? প্রথমটিতে 15% লাভ, তারপরটিতে কত পার্সেন্ট লাভ? 12% লাভ, 12% লাভ, আর তারপরটিতে কত পার্সেন্ট ক্ষতি? 15% ক্ষতি। ওকে, আর টোটাল আইটেম কতগুলো? টোটাল আইটেম 3টি, তাই না? তো আমাদের উপরে কত থাকছে? দেখো, 15 দিয়ে 15 ক্যান্সেল করে দাও, তাহলে 12% থাকছে। আর টোটাল আইটেম যেহেতু 3,
তাহলে আমাদের আলটিমেট প্রফিট, এটা কি বলে, এভারেজের কনসেপ্ট। ওকে, তো আলটিমেট লাভ আমাদের কত হয়ে যাবে, আলটিমেট লাভ হয়ে যাবে 4%, কারণ দেখো এখানে প্লাসে আছে। তো সোজা কথায় এটাকে যদি বলি, তোমরা যদি ডিটেল করতে চাও, তাহলে আমরা কি করব, যে 6,000 টাকার 15% কত, ঠিক আছে, তারপরে 6,000 টাকার 12% লাভ কত, তারপরে 6,000 টাকার 15% ক্ষতি কত, এভাবে করব যে আলটিমেট, তারপরে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে কি হবে, আলটিমেট 6,000 টাকার তোমাদের কত পার্সেন্ট চলে আসবে, 12% প্রফিট চলে আসবে, তাই না, 12% প্রফিট চলে আসবে। তারপরে সেটাকে আবার কত দিয়ে ভাগ করব, আবার 6,000 টাকার 6,000 টাকা না, 6,000 টোটাল কত টাকা ছিল, টোটাল তিনটা জিনিসের দাম দিয়ে ভাগ করে দেবো, বুঝতে পারলে। তো টোটাল প্রফিটকে আমরা টোটাল তিনটা জিনিসের দাম দিয়ে ভাগ করে দিচ্ছি, সেক্ষেত্রে তাহলে আমাদের কী হচ্ছে, এভারেজের কনসেপ্ট চলে আসছে। ক্লিয়ার? তো সিম্পলি তোমরা এটা গেলে অনেকটা তোমাদের ক্যালকুলেটিভ হয়ে যাবে ব্যাপারটা, সেটা করবে না। যখন এই ধরনের কোনো অঙ্ক বলবে যে তিনটি জিনিস দিয়েছে বা দুটি জিনিস দিয়েছে আর প্রত্যেকটাতে ডিফারেন্ট প্রফিট পার্সেন্টেজ বলেছে, সিম্পল আমি যদি বলি দুটো জিনিস, কিন্তু দাম কিন্তু এখানে যে ট্রিকটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু ইকুয়াল হতে হবে, না হলে কিন্তু তোমাদের অঙ্কটা তোমাদের অন্যভাবে করতে হতো, ঠিক আছে। কেমন, যে ধরুন 100 টাকার দুটো জিনিস, 100 টাকার দুটো জিনিস, একটাতে আমি 5% প্রফিট করেছি, একটাতে আমি তোমার ধরো 7% প্রফিট করেছি, ঠিক আছে। তো 100 টাকাতে 5% প্রফিট করলে আমার কত হচ্ছে, 100 টাকাতে 5 টাকা হয়ে যাচ্ছে, আর 100 টাকাতে কত টাকা হয়ে যাচ্ছে, 7 টাকা, ঠিক আছে। আর তাহলে টোটাল প্রফিট কত হয়ে গেল, টোটাল প্রফিট হয়ে গেল 12 টাকা। কিন্তু তুমি 12 টাকা প্রফিট করলে কত টাকার উপর বলো তো, 12 টাকা প্রফিট করলে 200 টাকার উপর, তাই না, 200 টাকার উপর। তো কাটাকাটি করলে কত হচ্ছে, 100 টাকাতে 6 টাকা, তার মানে তোমাদের হচ্ছে প্রফিট 6%। এবার যদি তোমরা এই মেথডটাতে করতে, তাহলে কি করতে, যে প্রথমটির যেহেতু ক্রয় মূল্য সমান, তাহলে তোমরা সিম্পলি কি করতে যে প্রথমটিতে 5% প্রফিট, পরেরটাতে 7% প্রফিট, আর আইটেম কত ছিল, আইটেম দুইটো ছিল, তারপরে 12/2 দ্যাট ইজ ইকুয়াল টু 6%। সেটাই আমি করলাম। ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে যে একজন ফল ব্যবসায়ী কিছু পরিমাণ কলা কিনল, আর এর মধ্যে 5/1 অংশ পচে গিয়েছে, তো তাকে ফেলে দিতে হলো। ওকে, তো বাকি কলার 2/5 অংশ এবং 15% লাভে, এবং অবশিষ্ট কলা 10% লাভে বিক্রি করলো। তো খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। মনে করো 100টা যদি কলা থাকে, আর 100টা কলার দাম যদি 100 টাকা হয়, 1 টাকা করে যদি দাম হয়, তাহলে সেখান থেকে আমাদের কলা পচে গিয়েছিল কত, 1/5 অংশ, দ্যাট ইজ ইকুয়াল টু কয়টা আমাদের মাইনাস করে দিতে হচ্ছে, আমাদের 20টা মাইনাস করে দিতে, 5/1 20টা মাইনাস করে দিতে হচ্ছে। ওকে, তার মানে আমার 20 টাকা নষ্ট হয়ে গেল। এবার আছে আমার 80টা কলা আছে, ঠিক আছে। তো 80টা কলার দাম কত, 80 টাকা, 1 টাকা করে ধরেছি। এবার দেখো এই 80টা কলার উপর আমাদের এভারেজটা হবে কেমন, যে আমার আমি যদি করি যে 2/5 অংশের উপর আমার প্রফিট কত, একটি না, কিন্তু এখানে অংশ আছে, তো 2/5 অংশের উপর প্রফিট কত, 15%। আর এই বাকি যে অংশটা, বাকি কলার 2/5 অংশ যদি আমরা বলি, তো বাকি কলার হিসাব হচ্ছে শুধু, তো বাকি কত থাকছে, 3/5 অংশ, 5/2 শুধু বাকি কলার হিসাব হবে, ঠিক আছে। তো আমি বলছি, তো বাকি কলার টোটাল কলার না, কিন্তু শুধু বাকি কলার, যদি বাকি কলাকে আমি 1 অংশ ধরি, মানে আমার 80কে যদি 1 অংশ করে ধরি, তাহলে সেই 1 অংশের 5/2 15% লাভ করলো, আর 5/3 উপর 10% লাভ করলো, তাই না। তো আলটিমেট কত হয়ে গেল, এখানে 3 দিয়ে কাটলে এখানে 6%, আর এখানেও 5 দিয়ে কাটলে এখানে 6%। তো কত পার্সেন্ট প্রফিট হয়েছে, 12% প্রফিট হয়ে গেছে। কোন কলার উপর, বাকি কলাগুলোর উপর। তার মানে আমার কি হয়ে যাবে, আমি এই যে 80 টাকার কলাটা আলটিমেট কত টাকায় বেচবো, দেখো যে আমি 12% প্রফিটে বেচবো। কততে বেচবো, 12% প্রফিটে বেচবো। তো 80 টাকার জিনিসটাকে 12% প্রফিটে বেচার কথা অর্থ কি, যে আমরা 112 দিয়ে করব, তো 0 দিয়ে কেটে গেল, আর এখানে কাটলে কত হচ্ছে, 8 2 16, 1 8 88, 89.6। ওকে, এবার বোঝো, এটা শুধু বাকি কলার উপর গেল, কিন্তু যখন আমি মোটের উপর হিসাব করব, তো মোটের উপর আমার কলার কেনা দাম কত ছিল বলো তো, 100 টাকা। আর আলটিমেট ওই পচে যাওয়ার পরে বাকি অংশটা যখন আমি এই অনুপাতে, এই পোর্শনে যখন বিক্রি করলাম, তখন আমার প্রফিট কত হলো, 80 টাকার জিনিসটাকে আমি
এইটুকুতে তো আমি প্রফিট করলাম, কিন্তু এই যে তো নষ্ট হয়ে গেছিলো, এখানে তো আমি কিছুই করতে পারি না, আমার লস আসল চলে গিয়েছিলো এখানে, তাই না? তো আলটিমেট 100 টাকার জিনিসে আমি প্রথম এই যে 20 টাকার জিনিস, এখানে তো কিছুই প্রফিট করতে পারি না, এটা তো লসই গিয়েছে, পচে গিয়েছে। তো যে বাকি অংশটুকু ছিল, সেই বাকি অংশটুকুর উপর আমি 12% প্রফিট করেছি, আর বেচেছি কত টাকায়? 80 টাকার জিনিসটাকে 89 টাকা 60 পয়সায়। তো কিন্তু আমার জিনিস তো কেনা ছিল 100 টাকায়। তো আলটিমেট আমার এখানে প্রফিট আর লস কত হয়ে গেল? প্রফিট আমাদের 100 টাকার লস হয়ে গেল কত? 10.4% কী হয়ে গেল? লস হয়ে গেল। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশান সি। ওকে, তো এই থাকলো আজকে আমাদের ভিডিও, যেখানে খুবই ইম্পর্টেন্ট কিছু টাইপ আমরা কভার করলাম। ওকে, তো আশা করি খুবই হেল্প করবে তোমাদের জন্য এইটা। আর পুরো সিরিজটা কমপ্লিট করলে, যে 14টি টাইপ নিয়ে আমি ভিডিও করব, তো পুরো জিনিসটাই তোমাদের একটা প্রফিট অ্যান্ড লসের অধ্যায়ের উপর একটা দারুণ তোমাদের একটা গ্রিপ বা কনসেপ্ট তৈরি করবে, বিল্ড আপ করবে। ওকে, আর সলভ পিডিএফটা পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। ওকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।